নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধুর রান্নাঘর। আজকে আমরা তৈরি করব খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে একদমই সুস্বাদু লাল লাল ঝাল ঝাল পানির রেজালা। পানির রেজালা তৈরি করার জন্য প্রথমেই আমরা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে কাঁচা চীনাবাদাম। এর মধ্যে আমরা দিয়ে দেব কিছু পরিমাণে জিরে। এবার আমরা দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এখানে ৩-৪টে কাঁচা লঙ্কা আমরা দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিলাম আমরা ২ টুকরো আদা। এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, এবং এতে এবার দিয়ে দিচ্ছি আমরা কিছু টক দই। এখানে আমরা দিয়ে দিয়েছি ১৫০ গ্রাম মতো টক দই। এবার আমরা এই সব উপকরণগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমাদের দেওয়া হয়ে গেলে এবার আমাদের তেল গরম হওয়ার অপেক্ষা। তেল আমাদের গরম হয়ে গেলে আমরা এই তেলে দিয়ে দেবো পনির। এখানে আমরা নিয়েছি ২৫০ গ্রাম পনির। পনিরগুলি আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল আমাদের গরম। পনিরগুলিকে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রাখাই ভালো, নাহলে দেখা যাবে পনিরগুলো পুড়ে যেতে পারে। এর জন্যে আমরা লো টু মিডিয়াম আঁচে রেখে পনিরগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি এবং আর এক পিঠ আমরা উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পনিরের এক পিঠ আমাদের কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। পনির আমাদের ২ পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমরা পনিরগুলি একটা বাটিতে নামিয়ে দেব। পনির আমাদের নামানো হয়ে গেলে আমরা ওই তেলেই রান্না করব। ওই তেলেই প্রথমে আমরা ফোড়ন হিসেবে ব্যবহার করব ২টি শুকনো লঙ্কা। ২টি শুকনো লঙ্কা ছিঁড়ে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, টুকরো করে নিয়েছি, এবং এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু জিরে। জিরে এবং শুকনো লঙ্কাটিকে আমরা সুন্দরভাবে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এই আগে থেকে বেটে রাখা মশলাটি আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দেওয়ার পরে মশলাটিকে আমরা একটু তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটি কখনও লো টু মিডিয়াম আঁচে রাখাই ভালো, কারণ নাহলে মশলাটি নিচ থেকে পুড়ে যেতে পারে। মশলাটি একটু মিশিয়ে নেবার পরে আমরা এই মশলার ভেতরে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, এতে মশলাটির যে ফ্লেভারগুলো একে একে সব বেরিয়ে আসবে। এবার আমরা এতে দিয়ে দিয়েছি কিছু নুন। নুনটি আপনারা আপনাদের স্বাদ মতো দেবে। আমরা আমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়েছি। দিয়ে সব উপকরণগুলি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও আমরা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা থেকে কি সুন্দর আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমরা এতে দিয়ে দেব ১ চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এটিকেও আমরা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটি কষানোর সময় আপনারা কিন্তু একদম মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রাখাই ভালো। একে বাড়ালে কিন্তু মশলাটি পুড়ে যেতে পারে। স্বাদের জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি ১ চামচ চিনি। চিনিটি আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমরা দিয়েছি এতে চিনি। এবার দেখতেই পাচ্ছেন মশলা আমাদের একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এই মশলাতে দিয়ে দেবো গরম জল। ওই মশলার বাটিটা ধুয়ে আমরা একটু গরম জল দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের স্বাদ অনুসারে গরম জল দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে গরম জল। মশলা সবসময় গরম জল দেওয়াটাই ব্যবহার করাটাই ভালো, কারণ মশলার স্বাদটি বেড়ে যায় গরম জল দিলে রান্নার। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা আমাদের গ্রেভি আমাদের ফুটে উঠেছে। এবার আমরা এতে দিয়ে দেব সে আগে থেকে ভেজে রাখা পনিরগুলি দিয়ে মিনিট ২-৩ মতো রান্না করলেই আমাদের রান্না হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কি সুন্দর আমাদের গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমরা এতে দিয়ে দেবো কিছু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পরে আমরা তরকারির সঙ্গে কাসুরি মেথিটা একটু মিশিয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের পনির রেজালা রেসিপি তৈরি হয়ে গেছে। আপনাদের পনির রেজালা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।